না রোজা? ওই যে ওই দিন যে আইছিল সংগ্রাম ভাই, বুঝছো? মাসুদ রানী সংগ্রাম পুরা নাম। তার গার্লফ্রেন্ডটা সেই মামা কইতে গেলাম মারাত্মক। আমিও দেখছিলাম একটা জোর গার্লফ্রেন্ডটা সেই রে, সেই পুরাই নাম হইলো মুনতাহের জারিন, বুঝছো? সেই রে ভাই, সেই মাথা নষ্ট পিক গুলা মামা সেই। আর সামনাসামনি তো কি কম মাথা নষ্ট। ওরে দেখলে দোস্ত আমার কেমন কেমন জানি করে, পুরাই ড্যাম হট, আমার কেমন কেমন জানি করে সেই। আর ওই দিন দেখছো আমার ভাইয়ের সাথে একটা মেয়ে আসছিল, আমার বোন লাগে। কে সংগ্রাম ভাইয়া? হ্যাঁ, মাসুদ রানী সংগ্রাম ভাইয়ের হবু স্ত্রী। বোনটার নাম জানি কি? বোনটার নাম হচ্ছে মুনতাহের জারিন, বুঝছো? আল্লাহ ওনাকে এত সৌন্দর্য দিয়েছে, আল্লাহ ওনাকে এত সৌন্দর্য দিয়েছে কি বলবো, পুরা নুরানি চেহারা। আল্লাহ যেমন প্রকৃতি সৌন্দর্য দিয়ে বানিয়েছে আমাদের বন্ধুদের শরীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেহারা দেখে আমার দেখলেই বলতে ইচ্ছে করে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম যাতে আমাদের প্রত্যেকটা বোন তার মতো চেহারা পায় এবং তার মতো নুরানি চেহারা আলোকিত হয়ে এই পৃথিবীতে আলোকিত। ওই যে আমরা যে আগে গানটা ধরতাম না, মনে আছে? ওই গানটা ধরায় আজকে গাই, অনেকদিন পর প্রাণ খুলে গাবো রে। ক্লাইম অন বার্ড উই গো স্লো ইন হাই টেম্পো। আর গাবো না রে, কেমন হলো? অনেক সুন্দর হয়েছে, অস্থির। জ্যান মালিক তোর কাছে ফেল, তোর বিট বক্সিং তো জোস। তো রোজা রেখেছি আমরা, তো মনোরঞ্জনের জন্য কিছু তো করা উচিত। এটা গজল গিয়ে শোনান না? অবশ্যই আমি গজল গেয়ে শোনাতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তো ভালো লাগলো? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন একটি গলা, অনেক সুন্দর। Single night I'm with a different girl. Who would've knew that life could be a lonely world? I'm reminiscing, missing everything we were. So I could be with you, but I still think of her. It's crazy how we don't even talk, and I still think of you in every single place that I walk. In my home, in my city. الصبح بدا من طلعته والليل دجى من وفرته. শিট, 3টা বাজে গেছে, ফোন দি তুই এখন। হ্যালো, হ্যাঁ বেবি, উঠছো ঘুম থেকে? হ্যাঁ, 3:45 তো বাজে, সেহরির সময় তো হয়ে গেছে, সবাইকে উঠাইতে হবে না? চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। চলে গেছো তাতে কি, ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ের আয়নায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আঙ্কেল, এসেছেন আপনি? আবু রুমে। হ্যাঁ, যান যান। আবু তো তৈরি করতেছে। বাবা ওজু করতেছে? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। আচ্ছা, বসতেছি। তোমার পরীক্ষা কেমন চলতেছে? রেজাল্ট কেমন আসবে তোমার? পরীক্ষা তো জোস, পড়া করে জোস পরীক্ষা ছিল। আচ্ছা,
ঠিক আছে, চক্ষম চক্ষম। তো বাবা তোমার পড়ালেখা কেমন চলতেছে? এই তো আঙ্কেল ভালো, রেজাল্ট আলহামদুলিল্লাহ। তো ভালো হবে তো? জি জি আলহামদুলিল্লাহ ভালো করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে অনেক বড় করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি অপরূপ চেহারা দিয়েছেন, আল্লাহ শুকরিয়া দা তোমার কাছে। এই কেবলার বাচ্চা, হ্যাঁ কখন রান্না করছেন? হ্যাঁ 5টা বাজে এখনো খাবি না নাকি? পচা খাবি নাকি? যাও তো যাও, আসতেছি। একটু দেরি করে খেলে কিছু হয় না, প্রত্যেক দিন এসে জ্বালায়। দেখতেছো না মোবাইল চালাইতেছি। একটা থালা মানে চোপালাল এবার চোপালাল আমার জুতাটা করে। খেজুর যে আনতে কইছি, খেজুর কি আনছে? সারাদিন খালি বাপ পোলাই মিলে আমার খালি জ্বালাইবে। আরে আনবো আনবো, আগে ইফতারটা করো না। কবে আনবে? কালকে এনে দিব তোমাকে, তুমি আগে ইফতারটা ভালো করো। দিক খাই না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওই যে প্লেট, হ্যাঁ নিয়ে আসো বাবা। যে পানি। আচ্ছা ঠিক আছে, দাও দাও বেশি করে দাও, রোজা রাখছি খাবো। আমি ইফতার কয়টা খিদা লাগছে তো। এই যে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ হ্যাঁ মোবাইলে কি করো? মোবাইলে আমার কত কাজ আছে না। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি এই গরমের মধ্যে ঘুমটা দিছো? কেন কি খারাপ লাগছে? খারাপ না, এত ভদ্র তো সাজার দরকার নেই। ঘুমটা খুলো খুলো, ঘুমটা দিয়ে এত ভদ্র সাজার দরকার নেই তো, চেহারা দেখা যায় না কিছু। খুলো, এত ভদ্র টদ্র সাইজা এত মুসলিম। ঠিক আছে তো, হ্যাঁ খুলছি। বাই দ্য ওয়ে, কয়টা রোজা রাখছো তুমি? হ্যাঁ আমি সব রাখছি, 3টা রোজা রাখবো না, 3টাই রাখছি। তুমি রাখছো 3টা? হ্যাঁ আমিও 3টা রাখছি, কালকে রাখলে 4টা হবে। এই শুনো, রোজা রমজানের দিনে তুমি ঘুমটা দাও নাই? কেন অন্যান্য টাইমে তো ঘুমটা খোলার জন্য প্যা 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 করে, এখন কি হইছে? এখন রোজা, ঘুমটা দাও, মানুষ কি বলবে? তুমি না ধার্মিক, তুমি আচ্ছা না রোজা রাখো। সমস্যা কি? রোজার সময় ঘুমটা দিব, ওই টাইমে ঘুমটা দিব না, তোমার সমস্যা কি? হ্যাঁ বন্ড একটা যাও, তোমার সাথে আমি রিলেশন রাখি। কতদিন ধরে ছেলেটা বলতেছে হালিম আনবে। হালিম আনলে কি হয়? একদিন আনতেছে না, প্রতি ইফতার হালিম ছাড়া খাইতেছে। তুমি তো জানোই যে আমার ব্যবসা ভালো চলতেছে না, আমি অতটা করতে পারতেছি না, মানে ভালো ইনকাম হইতেছে না আমার। আমি এখন কি বলবো, ছেলেকে একটু বুঝায় আনবো ছেলের সামনে যাতে এগুলো না বলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, আবু হালিম কই? হালিম না আনার কথা ছিল। আসলে বাবা আজকেও হালিমটা আনতে পারলাম না। প্রতিদিন আমরা কি এতই গরিব যে একবারও হালিম আনতে পারো না? এই রোজায় একবারও হালিম খাইনি, প্রতিদিনই তো। আর কি বাবা তুমি রাগ করতেছো আজকে আমি হালিম আনতে পারি নাই বলে, কিন্তু আসলে বাবা এখনো এমন অনেক মানুষ আসে যারা রাস্তায় বসে শুধুমাত্র তাদের প্রতিদিনের ইফতারে জোটে 1 গ্লাস পানি এবং একটু মুড়ি, তারা কষ্ট করে তাদের দিয়েই তারা রোজা ভাঙে, আর তুমি আজকে হালিম আনতে পারিনি বলেই রাগ করতেছো। তোমাকে বুঝতে হবে, গরিবদের প্রতি সহানুভূতিশীল তোমার আনতে হবে। এই রোজার মাসের মূল উদ্দেশ্য কি? আমরা যাতে গরিবদের দুঃখ কষ্ট বুঝতে পারি, যতটুকু পাই আমরা সবসময় তা নিয়ে আমাদের সুখে থাকতে হবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে হবে, বুঝছো বাবা?